থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার শতবর্ষের পুরনো সীমান্ত বিরোধ আবারও ভয়াবহ রূপ নিচ্ছে। কিন্তু এবারের সংঘাতের পেছনে শুধু ভূখণ্ড বা মন্দির নয়, উঠে আসছে দুই সাবেক বন্ধু থাকসিন সিনাওয়াত্রা ও হুন সেনের ব্যক্তিগত দ্বন্দ্বের কথাও। একসময় একে অপরকে ভাই বলে ডাকতেন এই দুই নেতা। ক্ষমতাচ্যুত থাকসিন যখন নির্বাসনে, তখন তাকে আশ্রয় দিয়েছিলেন হুন সেন। এমনকি কম্বোডিয়ার অর্থ উপদেষ্টা পদেও বসান। কিন্তু সেই সম্পর্ক এখন তিক্ততায় পরিণত। সম্প্রতি হুন সেন নিজেই একটি ফোনালাপ ফাঁস করেছেন, যেখানে থাকসিনের মেয়ে পেতাং তার্ন থাই সামরিক কর্মকর্তাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এই ফাঁস হওয়া ফোনালাপের জেরে থাইল্যান্ডের আদালত পেতাং তার্নকে বরখাস্ত করে তদন্ত শুরু করেছে। হুন সেন বলেন, থাকসিন তাকে বিশ্বাস ভঙ্গ করেছেন। অন্যদিকে থাকসিনের প্রতিক্রিয়া, আমি ভাবতেই পারিনি এত ঘনিষ্ঠ কেউ এমন আচরণ করতে পারে। এখান থেকে দুই বন্ধুর সম্পর্ক ভেঙে পড়ে এবং সীমান্তে উত্তেজনা নতুন মাত্রা পায়। বিশ্লেষকরা বলছেন, এই দ্বন্দ্ব শুধু ব্যক্তিগত নয়, পেছনে রয়েছে ভূরাজনৈতিক ও অপরাধ জগতের চাপা লেনদেন। বিশেষ করে থাইল্যান্ডে স্ক্যাম কম্পাউন্ড বন্ধের উদ্যোগ হুন সেনকে ক্ষুব্ধ করেছে। কারণ এইসব প্রতারণা চক্র কম্বোডিয়ায় সক্রিয় এবং বন্ধ হলে সেখানকার রাজনৈতিক মহল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাছাড়া থাকসিন বর্তমানে রাজনীতিতে নাজুক অবস্থানে। সামরিক বাহিনীর সঙ্গে দ্বন্দ্বে থাকা এই রাজনীতিক এখন হুন সেনের কৌশলে আরও কোণঠাসা। সীমান্তে সংঘর্ষের সময় তিনি যখন আশ্রিতদের দেখতে যান, এক নারী সরাসরি জিজ্ঞাসা করেন, আপনি তো হুন সেনের বন্ধু, তাহলে তারা আমাদের ওপর গুলি চালাচ্ছে কেন? কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পাবিন চাচাভাল পাংপুন মনে করেন, ব্যক্তিগত প্রতিহিংসা ও ভূ রাজনীতির মিশ্রণে পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। এখন আন্তর্জাতিক মধ্যস্থতা ছাড়া এই সংঘাত থামানোর আশাও ক্ষীণ। দুই দেশের সাধারণ মানুষ যখন গোলাগুলির মুখে, তখন মূল প্রশ্ন একটাই, দুই নেতার ভাঙা সম্পর্কের বিষাদ কি পুরো অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করবে?